আসসালামু আলাইকুম। আমি আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। এখন আমি আপনাদের করে দেখাবো ব্রয়লার মুরগি দিয়ে রোস্টের রেসিপি। এই রেসিপিটি ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিয়ে বাড়ির স্বাদের মতো করেই করে নিতে পারবেন সবাই। চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি 4 পিস চিকেন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি 1 চামচ লবণ দিয়ে চিকেনগুলো ভালো করে মেখে নেব। যেহেতু আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্টের রেসিপি করে দেখাবো, সেজন্য আমি এটা চামচ দিয়ে কেচে বা ছুরি দিয়ে কেটে নিব না। যখন চিকেনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন সব মশলাই এর ভিতরে ঢুকে যাবে। এখন আমি 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিব। চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে আমি এখন পরিমাণ মতো দিয়ে দিব তেল। এখন আমি এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিব। যেহেতু চিকেনের পিসগুলো একটু বড় সাইজের, সেজন্য আমি প্রথমে 2টা দিয়ে ভেজে নিব, তারপর বাকি 2টা আবারও ভেজে নেব। দেখুন আমি ভেজে নিয়েছি। এটা বেশি ভেজে নেওয়া যাবে না, কারণ শক্ত হয়ে যাবে। আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমার ভাষায় বা কোনো কিছুতে যদি বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ভুলটা আপনারা ধরিয়ে না দেন তাহলে আমি বুঝবো কিভাবে। আপনারা কমেন্ট করলে আমার অনেক ভালো লাগে। একইভাবে আমি বাকি 2টাও ভেজে নেব। দেখুন আমি সবগুলো চিকেন একই নিয়মে একইভাবে ভেজে নিয়েছি। আমি চুলায় একটি টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি বেটে দিব, এটা কেটে দিব না, যেহেতু রোস্টের রেসিপি। দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লবণ। এখন আমি 1/2 চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। দিয়ে দিব 1 চামচ কিশমিশ আর বাদাম বাটা। দিয়ে দিব 1 চামচ পরিমাণের মতো টমেটো সস। সবগুলো উপকরণ আমি এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি 3-4টা দারচিনি, 3-4টা এলাচ, লবঙ্গ আর টক দই দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের মতো। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 4 টেবিল চামচ রোস্টের মশলা। সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে 10-12টা কিশমিশ দিয়ে দিব। অল্প পরিমাণের পানি দিয়ে আমি এগুলো ভালো করে অল্প আঁচে জাল দিয়ে উপর দিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখন আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিব 2-3টা। তারপর ভেজে রাখা রোস্টগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি আবারও একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণের মতো লিকুইড দুধ। আমি এই রোস্টের রেসিপিতে কোনো পানি ব্যবহার করব না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1 চামচ চিনি, 3-4টা কাঁচামরিচ। সবগুলো নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে জাল করে নিব 10 মিনিটের মতো। দেখুন আমার এই চিকেনের রোস্টেড চিকেনগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে উপর দিয়ে দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এই বেরেস্তাটা আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি আপনারা আমার পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।